আচ্ছা, এখানে নতুন টেস্ট পেপার থেকে একটি প্রশ্ন এসছে রাসায়নিক গতিবিদ্যা থেকে। বলেছে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, যেটাকে আমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো, প্রথম ক্রম বিক্রিয়া যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার যে রিঅ্যাকশনটা আছে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সাপেক্ষে ফার্স্ট অর্ডার প্রথম ক্রম বিক্রিয়ার সাপেক্ষে আমরা কি জানি? আমরা জানি ln a/a - x = kT। আমরা এই ফর্মুলাটা জানি সবাই। এইবার মানে ফর্মুলা বলবো না, এটা ইকুয়েশন বলবো, যেটা আমাদের করতে হয় আর কি, ইন্টিগ্রেশন করে এই ফর্মে আনতে লাগে। তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে a/a - x, সেখান থেকে এটাকে এই ln এর বেসে ই থাকে, ওটা উল্টো দিকে যাবে, তাহলে এদিকে গিয়ে কি হয়ে যাবে? e⁻kT হয়ে যাবে। এবার যদি আমি এই জিনিসটাকে উল্টাই a - x/a করি, তাহলে এই টার্মটা উল্টে এখানে একটা -kT আসবে। ঠিক আছে, তাহলে আমার যা ইকুয়েশন আমি পেলাম a - x/a = e⁻kT। যেহেতু এখানে চেঞ্জ করেছি, ওখানেও রিভার্স যাবে। এইবার প্রমাণের দিকে দেখো সবাই, প্রমাণে একটা t½ আছে। t½ মানে আমরা সবাই জানি অর্ধ জীবন। তাহলে আমি যে ইকুয়েশনটা পেয়েছিলাম ln a/a - x = kT, সেখানে যদি আমি t এর জায়গায় t½ নিই, তাহলে সেখানে আমার x এর জায়গায় কত আসবে? a/2। কারণ t = t½ এ x এর মান a/2 হয়। এটা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, আর অর্ধ জীবনে x এর মানটা a/2 হবে। তো সেক্ষেত্রে আমি যদি মান বসাই ln a - x = kT½ তাহলে এখানে ln এর এখানে যে x আছে, x এর জায়গায় কত হয়ে যাবে? a/2 = k × t½ সেখান থেকে যদি আমি ln এটাকে ক্যালকুলেট করি, তাহলে আমার মান আসবে এখানে ln2। আর এদিকে যে t½ আছে, এদিকে ভাগ করে দাও, এদিকে t½ তাহলে এদিকে কত হচ্ছে? k। তাহলে আমি k এর মান কত পাচ্ছি? k এর মান পাচ্ছি ln2/t½ ওকে। এইবার a - x/a সমান আমরা মান বসাবো। আমরা এই যে মানটা রয়েছে, এই যে k এর মানটা আমরা এখানে বসাবো। k এর মান আমরা বার করেছি, তাহলে আমি কি পাচ্ছি? -ln2/t½ ইন্টু কত? t। দেখো, জাস্ট মানটা বসালাম, k এর মানটা। এইবার কি করছি দেখো, ভালো করে দেখবে, a - x/a সমান e মাইনাস এই যে t আর t½ আছে, এ দেখো t উপরে, নিচে t½ ইন্টু কে ছিল? ln2 ছিল। আমরা পরের লাইনটায় কি করছি? আমরা পরের লাইনে এই যে ই আছে, এই ইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা ln হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি? ln a - x/a। আর এদিকে দেখো কে পড়ে আছে? এদিকে পড়ে আছে এই টার্মটা কে? -t/t½ এবার এটা ln এর আগে আছে, এবার ln এর আগে যদি কিছু থাকে ওটা পাওয়ারে চলে যায়, তাহলে এখানে গিয়ে কি হবে? ln2 তার পাওয়ারে কত চলে যাবে? -t/t½ কারণ ln এর পাওয়ারে চলে গেল এটা। এবার দেখো, এদিকেও ln, এদিকেও ln, দুটো ln কি হবে? দুটো ln, ছোট করে নিচ্ছি, দুটো ln বোথ সাইডে কি হয়ে যাবে? দুটো ln বোথ সাইডে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে হচ্ছে a - x/a = 2। এবার দেখো, এই জায়গাটা 2 না লিখে দেখো ln তো ক্যান্সেল হয়ে গেল, আর 2 এর পাওয়ারে কে আছে? -t/t½ তাহলে এটাকে কি লেখা যায়? 1/2 তার হোল টু দি পাওয়ার কি লেখা যায়? t/t½ কেন 1/ হলো? কারণ এর 2 টু দি পাওয়ার মাইনাস আছে, কারণ 1/2 হয়ে যাবে। তাহলে এর পরের লাইনে কি করব? a - x আর a দিয়ে গুণ করে দাও, তাহলে a × 1/2 তার পাওয়ারে t/t½ এটাই প্রমাণ ছিল আমাদের। আশা করি সবাই বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট ডাউন করে নাও সবাই।